রিসেন্ট 2-3 বছর ধরে দেখছি পার্কস্ট্রিট না বড্ড ওভাররেটেড হয়ে গেছে ভাই। তো তাই এবছর ঠিক করেছিলাম একটা অন্য কোথাও যাব ক্রিসমাস সেলিব্রেট করার জন্য। সো হ্যালো গাইস, দিস ইজ রৌভিক আর আজ হলো 25 ডিসেম্বর। আজকে আমরা আছি বোবেরাকে। বেশিরভাগ লোক পার্কস্ট্রিট ঘুরছে, কিন্তু আমরা দুটো ইনোভেটিভ জায়গা খুঁজে বার করি। ইনোভেটিভ না, সবাই হয়তো জানে। তো আজকে আমরা আছি এখন বোবেরাকে। তো আমরা বোবেরাকে যাচ্ছি, জানি না 8:30টার দিকে বাজে, বন্ধ হয়ে গেছে কিনা জানি না, বাট চলো যাই। আমি বোবেরাকে কোনো সময় যাইনি, মানে আমরা কেউই যাইনি, এটা আমরা ফার্স্ট টাইম ম্যাপ দেখে এক্সপ্লোর করতে করতে যাচ্ছি। শুনেছি বোবেরাকে খুব নাকি মানে জমকালোভাবে ক্রিসমাস সেলিব্রেট হয়, তো ওর জন্যই যাচ্ছি, দেখি বোবেরাকটা কেমন। আজকে আমরা এক্সপ্লোর করবো বোবেরাক, তো চলো। তারপর আমরা লাইটিং জ্বালানো সরু রাস্তা ধরে হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছাই আমাদের গন্তব্যে, মানে বোবেরাকে। দেখো এই বোবেরাকও না পার্কস্ট্রিটের থেকে কম কিছু না। এই বোবেরাকের যে বাড়িগুলো দেখছো, দেখো সবকটা সেম প্যাটার্নের, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আর্মিদের কটেজ ছিল এই বোবেরাক। কিন্তু যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায়, তারপরে অনেক আর্মি আর এই দেশে ফেরেনি, তখন আমাদের দেশের বিভিন্ন অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটিরা এই বাড়িতে আসে। এই বাড়িতে এসে তারপর তারা বসবাস শুরু করে এবং বংশ পরম্পরায় এই বাড়িগুলো চলতে থাকে। এই জন্য এই বোবেরাককে অনেকে অ্যাংলো ইন্ডিয়ান পাড়াও বলে। আর এই ক্রিসমাসের সময় বিভিন্ন দেশ থেকে যারা অ্যাংলো ইন্ডিয়ানরা বাইরে চলে গেছে চাকরি সূত্রে, তারা সবাই এখানে ফিরে আসে, ফ্যামিলির সাথে একত্রিত হয়, ঠিক আমাদের যেন দুর্গাপুজোর মতো। ওরা সবাই মিলে ক্রিসমাস সেলিব্রেট করে। তার জন্যই না বোবেরাকের ক্রিসমাসের একটা আলাদা ভাইব আছে। তুমি মরে যাও দিয়ে বেঁচে ওঠো আবার, দেখো কিছু নতুন লাগে কি। তুমি ভুলে যাও দিয়ে শুরু করো আবার, দেখো তোমার ভালো লাগে কি। তাই ফিরে এসো আকাশের ঝড় হয়ে, যেন হেরে গিয়ে সাপে বর হয়ে। তাই ফিরে এসো তুমি প্রতিবাদ হয়ে, শত যন্ত্রণার অনুবাদ হয়ে। এ পৃথিবী তোমাকে। এই জন্য না আমাদের কলকাতার সৌন্দর্যটাই আলাদা। এখানে বিভিন্ন ধর্মের মানুষ একত্রিত হয়ে সব অনুষ্ঠান উদযাপন করে। এই যেমন দেখোই না, বোবেরাকে ঘুরতে এসে হঠাৎ করে আমরা বুদ্ধিস্ট মনেস্ট্রি টাইপ অফ একটা জায়গা খুঁজে পাই। আমিও যদিও কোনো সময় নর্থ বেঙ্গল যাইনি এখনো অবধি, তো বলতে পারো এটাই আমার ফার্স্ট মনেস্ট্রি। আদৌ এটা ওরকম প্রপার মনেস্ট্রি না, বাট টাইপ অফ আ মনেস্ট্রি। আমাদের বোবেরাক ঘোরা হয়ে গেছে, এখন বাজে 9:30, পুরো আমাদের 1 ঘন্টা হয়েছে। তো বোবেরাকসে ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন লেগেছে আগে তুই বলতে, না আমি বলছি। আমার তো ভালো লাগলো, মানে পার্কস্ট্রিটে প্রচন্ড ভিড় হয়, এখানে একটু ভিড় আছে। পার্কস্ট্রিটে একটু এখন ওভাররেটেড হয়ে গেছে। এটা না একটা মানে যে রোডটা আর কি, এটা তো পুরো একটা কমিউনিটি আর কমিউনিটি। হ্যাঁ অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি। আর পুরো দুদিকে দেখতে পাবে যে একই রকমের মানে বাড়ি, ঠিক আছে। এবার তারা সবাই স্টল দিয়েছে, নিজেদের মধ্যে এনজয় করছে। পাশে একটা বুদ্ধিস্ট কমিউনিটিও আছে এখানে, সবাই মানে যে যার নিজের বাড়ি নিচে স্টল দিয়েছে। প্লাস হচ্ছে তুমি যদি দেখো, মানে এখানে কি বলতো, সবকটা বাড়ি একসাথে মিলে এটাকে সেলিব্রেট করছে। তো এটা এখানের ভাইবটা আলাদা, নাচা গানাও হচ্ছে ওইদিকে, গান ফান মানে পার্কস্ট্রিটের একটা আলাদা হয়, এটা একটা আলাদা হয়। তো এটার একটা আলাদা হয়, একবার নেওয়াই যায়। এটা একটা আলাদা রকম। কলকাতায় যেরকম কিছু আমি তো জানতাম না, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। এবার এখানে লোকজন জানেও, সেটা আমরা আমরাই হয়তো লেট জানছি। 9:30 বাজে, আমরা খাবার দাবারে রেডি হচ্ছি। তো কোথায় দেখা যাক ডিনার ফিনার করা যায়, তো এখন দেখা হচ্ছে। চলো দেখি এখানে কোথায়, এখানে যেখানেই যাবো সেখানেই প্রাইস বেশি, জানি না কোথায় করবো, বাট যেখানে বলো দেখাচ্ছি। তারপর ওইখান থেকে আমরা ক্যাব ধরে চলে আসি আমাদের সাউথ কলকাতার হাটারি রেস্টুরেন্টে, যাতে আমরা ডিনারটা ভালো মতো করতে পারি ভাই। হাটারিতে পৌঁছে আমাদের পেড ওয়েটার আমাদেরকে খাবার সার্ভ করে দেয়। প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলে এরকম একটা পেড ওয়েটার থাকে, আমাদের সার্কেলে যেমন অনুষ্কা রয় চৌধুরী। সো গাইজ, আমাদের হাটারিতে খাওয়া হয়ে গেছে। এখন বাজে 12টা বাজে, 11টা বলছি, 12টা বাজে। আমি বাড়িতে গিয়ে কী কেস খাবো যাই না। আমরা এখন আছি গড়িয়াহাটে। তো আমি মোটো বুক করলাম, আমি দেখি মোটো করে যাই ভাই। আমি পুজোতেও লেট করে বাড়ি যাচ্ছি, ক্রিসমাসেও লেট করে বাড়ি যাচ্ছি। আমি জানি না বাড়িতে গিয়ে কী কেলান খাবো। ক্রিসমাস হোক আর দুর্গাপুজো হোক আর ঈদ হোক ভাই, আমার রাতে ফেরাটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। সে মা বাবা যতই বয়া খায় না কেন, কারণ 2 টাকার পেপসি, রমি ভাই সেক্সি।